ওরে সর্বনাশ! মানে চিকিৎসা দেওয়ার পরে একটু ডাউট ছিল যে রাত 12টার সময় চোরের মতো গেছেন দেখতে, যে আসলে বাঁচিয়েছে না মারা গেছে। আমার এই যে ইয়েদুল, হুম। এই যে চড়ার ফেরা মধ্যে করে ইয়েদুল, হ্যাঁ, ইয়াদুল, হ্যাঁ। ইয়ার হিস্টোরি শুনলে ইয়ার উঠছে বসন, এমন বসন উঠছে, তখন ডাক্তার চেয়ারম্যান বাঁচিয়ে আসলো উনি, আর একটু পাওয়ারি পাওয়ারি ওষুধ তুলে দিছে, দিয়ে এমন জ্বলন হয়েছে ঠিক থাকতে পায় না। পরে মুখ ডাক্তার নিজে নিয়ে গেল, ডাক্তার নিজে নিয়ে গেল, চেয়ারম্যান নিজে নিয়ে গেল। যে চল দেখি কি হয়। এই দেখি ওষুধপাতি দিল। এই রাতের 12টার সময় আমি চোরের মতো কিছু ঘুমের পারি দেখবে আর। দেখতে পড়ছে না, আছে কথায়। ওরে সর্বনাশ! মানে চিকিৎসা দেওয়ার পরে একটু ডাউট ছিল যে রাত 12টার সময় চোরের মতো গেছেন দেখতে, যে আসলে বাঁচিয়েছে না মারা গেছে। সেই লোক এখনো বাঁচিয়েছে। বুঝছিস? এই জন্য যদি ওটা দেখে, এক কাপ চা না খাইলে ওই আলমগুরের থেকে দোকান থেকে উঠতে দেয় না। এত ভালোবাসে, অনেক হিস্টোরি আছে বাবা, অনেক। না, এই দুই একটা হিস্ট্রি শুনি, ভালো লাগলো। যে একজন ডাক্তার হয়া দেখ, সে চোরের মতো বাড়ি গেছে দেখার জন্য, চিকিৎসা দেওয়ার পরে আসলে বাঁচিয়েছে না মারা গেল। তাহলে কি রকম রুগীটা ছিল? আমারও তো ওই একই অবস্থা ছিল, পুরো শরীরে ঘা ছিল না। মা যখন তোমার দোষ ছিল। বা ফুলমতির বাট্টু নাম এক মুরব্বী, অর্থাৎ বাট্টু মুক্তিযোদ্ধা আসলো, আমার ক্লাস ফ্রেন্ড, একসাথে মেট্রিক পাস করছি, একসাথে লেখাপড়া করছি। ওই উগারও অমন পছন্দ, তখন তো কারেন্ট নাই, চারজনে তখন তো বসন অনেক বড় রোগ ছিল। বড় রোগ ছিল, চারজনে চার পাকে হাঁক পা নেছে, আর রাগ দেখিয়ে সবাই ভয়তে কাছায় না। ওই ডাক্তার চিকিৎসা দিছে, দেওয়ার পরেও মুখে নিয়ে গেছে, ফের ডাকাইয়া বলে উয়াকে ডাকাই আনো। এই জায়গায় ওষুধপাতি দিয়ে রোগী মোটামুটি সুস্থ হয়, স্মৃতি হয় অনেক। এক দুইটা তো রোগী নয় বলে, 49 বছরের চিকিৎসা জীবন, কি হাজার হাজার রোগী, এটা কি খেলা কথা? হাজার হাজার লক্ষ আর এই লক্ষ যে রোগী। রাতে নিচে রাত দুপুরে বসি বসি থাকিয়ে যতক্ষণ প্রসব হয় না, প্রসব হয় নাই, অতক্ষণ আইসব। ইয়ার পরে যে মনে করেন যে দোকানত তো আমি দেখছি সিরিয়াল থাকতো, যখন আমি ছোট ছিলাম রোগী একটা সিরিয়াল লম্বা লাইন থাকতো। তারপরে আবার ফির বাড়ি বাড়ি গেছেন যেগুলা সিরিয়াস রোগী। এই এই রোগী 49 বছরে হিসাব করলে কয়েক লক্ষ লোক হয়ে যাবে। ওই হিসেবে এই যে গাড়ি এলা ভাড়া করিও যাম, সত্যক্ষণ তুই দোকানত থাকে, দুজনে থাকো, মুই ভাড়া গাড়ি নিয়ে যান। হক নামে একটা ছেলে ওই যে শিমুল বলে হুমায় নিয়ে যায়, আনে এরপরে। মনে রাখার মতো আছে, নাই নয়, আছে। যেমন চিনবু বাবা, তুইও চিনবু, মিল্টন আছে না, মিল্টন মিস্ত্রি, কাঠফারাম মিল্টন। মিল্টনের বোন একটা আছে, ওই ঘাট পার হয়ে বাড়ি দিছে এক আকাশ নামে এক লোক, গুইয়াবাড়ি ঘাট ওঠে নয় এক ঘাটের উপরে, এই গোলকমন্ডল। হ্যাঁ, ওর নাম হলো আকাশ, আসলো জামাইটার নাম আসলো আকাশ, তাকে দিছে। তো সেই ওই আকাশের জিজ্ঞাসা করি, দেখি ওর বেটা আছে, দুইজন বেটি আছে। তো ওই এমন অসুখ হয়েছে, বড় বড় ডাক্তার, পরে তখন ব্রিজ হয় নাই, ব্রিজ হয় নাই। তা একদিন ওই আমার নজির ভাই, অর্থাৎ মিল্টনের বাবা, আসিয়ে কন রে ডাক্তার, আমার খুব সিনিয়র লোক তো, এই ডাক্তার, তা আমি খুব সন্তুষ্ট হই যখন আমার বয়স্ক লোকগুলি ওইভাবে ডাকে, মনটা খুব ভালো লাগে। এই ডাক্তার, কালকে আমার বেটির বাড়ি যাওয়া খাবে। কে? বলে বেটি তো অসুস্থ, বাঁচে না, জানো, কালকে সকাল 7টার সময় বালাহাট আসবো, তোকে ধরি জানবে স্কেচ করিয়ে মাস্টার থেকে। তখন অটো টটো নাই, না, অটো ছিল না, 3 চাকা রিক্সা, তা পাও দিয়ে চালাইছে। তারপরে সকালে উঠিয়ে মুই ওই গেলুম, এলা যায়া দেখো উয়াই নাই, উয়াই গেছে ফের উয়ে আনবে, ওই রুগীকে আনবে গেছে বাড়ি আনিল, আনিয়ে তারপরে ওই কি কয় করে আয় আমার বাড়ি এসে গেলা। বাড়ি গেলাম, যাইয়া দেখি রুগী দেখি মনটা খারাপ হয়ে গেল। এর কিচ্ছু নেই, হলদি চকচকা, রক্ত বলতে নাই, কথা কওয়া হয় না, মানুষের কথা কওয়া হয় না,
ও করলাম যে তোমরা সাহস দাও মুই দিয়াং ট্রিটমেন্ট ভগবানের সে দিলাম ট্রিটমেন্ট দিল কোট ঘুরক দিছে আর 13 থেকে 14 দিন কিন্তু রুগী হাটে বেড়ে ভাত রাঁধে ঘর নেপে বাড়ি পৌঁছে দিয়েছে উপরে আল্লাহ তোমার চিকিৎসা। মুই কোনো কথা নাই, দেখা যাক নাই ভগবান এসে আরাম বাঁচিয়েছে, তারপরেও বাঁচা একটা উসিলে লাগে। একটা উচিলে লাগে। হ্যাঁ, এটা উসিলে ছাড়া হয় না। আর একটা আরো মেলা উদাহরণ এগুলা। একদিন হঠাৎ করিয়া মুই ওই রুগী থেকে গেছুম গরম মণ্ডপ, তা আইসফের নেকছম আসতে আসতে দেখো একটা 4-5 জন মহিলা, 2 জন বেটা ছাওয়া, একটা ছাওয়া এই 10 মাসের বয়স, ওখানে ন্যারেজ ব্যাস করে ধরে যাওয়া নিছে। সবাই কইছে বলে এটা চিকিৎসা আবার নাই, তোমরা হয় রংপুর নাই লালমনিরহাট নিয়ে যাও। নিয়ে যাও আমরা ওই কানতে কানতে যাওয়া নিছে ছাওয়াতলি। সবার। এই যে কয়বার কয়েকজন আইসো তো দেখো কি দোকান হয়েছে। আইসো কি হয়েছে, আসি দেখি গিয়ে ওষুধ দিন বোধ হয় কয় টাকার বা টাকা মনে টাকা টুকে না লাগবে, তোমরা যাও, সুস্থ হলে টাকা দেন। এই 80 লাখ টাকা করিয়ে আস্তে আস্তে রুগী ভালো হয়। আর উদ্দেশ্য খবর নাই, একদিন আসি ওষুধ ওষুধ নিয়ে গেল। তারপরে একদিন শুনলে আশ্চর্য হবো, ওই চ্যাংড়া তার বিয়ে দিছে, তারে সবা তাকে ধরিয়ে